ছোট ভাই আমার একটা দাবি, আন্দোলন কলেজে কিন্তু হতেই পারে, কারণ তারা ছাত্র, তারা দাবি একটা করছে, আপনি দিতে পারবেন না সেটা সরাসরি বললেই তো হয়। আপনি পার্লামেন্টে ঘোষণা করেন যে আমার কাছে এখন বর্তমানে চাকরি না, আমি চাকরি দিতে পারবো না। মুক্তিযোদ্ধার নামে এই যে কোঠাগুলো আপনারা যে খুলছেন, আমার এত কষ্ট করে আমার ভাই লেখাপড়া করলো, সে মনে করেন ক্লাস 5-এ বৃত্তি পাইছে, সে হচ্ছে 8-এ বৃত্তি পাইছে, SSC-তে পাইছে, আবার ইন্টারেও পাইছে। এত মেধা করে পাশ করে আবার সে কলেজ ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে সে রোকেয়া ভার্সিটিতে সে টিকছে, নিবন্ধনেও সে টিকছে। তারপরেও সে কেন একটা চাকরির জন্য তার কেন জীবনটা হারাইতে হলো? আমার কথা, সে আন্দোলনে গেছে, সব ঠিক আছে, তারা লাঠি পিটা করে শ্বাস করলো না কেন? রাবার বুলেট ছিল না কেন? বুলেট ছুড়ে তাকে কেন মারা হলো? আমরা এটার সঠিক বিচার সরকারের কাছে চাই, এবং এটা আমাদের দাবি। আমার ভাই হিসাবে আমি দাবি করতেছি, তার বোন, যে সরকারে কেন ডাইরেক্ট গুলি করার পারমিশন দিল, এটার বিচার আমরা সাধারণ জনগণ সবাই আমরা চাচ্ছি। ঠিক আছে। আবু সাইদ আমার বিভাগের শিক্ষার্থী, তো আবু সাইদের উপর যে হামলাটা হয়েছিল, এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সুদৃষ্টি থাকতো তাহলে হয়তো বা এই প্রাণটা ঝরে যেত না। তো আমরা দেখেছি যে আবু সাইদের আব্বা মা অনেক বৃদ্ধ, এবং আবু সাইদ এমনটাও করেছেন যে টিউশনির টাকা জমিয়ে তার আব্বা আমাকে দিতেন, এবং সেই টাকা দিয়ে তারা চলতো। তো আমাদের এটাই দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটা ব্যবস্থা করা হোক, যেমন প্রত্যেক মাসে সাইদের আব্বা আম্মাকে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেক মাসে 50,000 টাকা করে দেওয়া লাগবে। কারণ তার আব্বা আম্মা অনেক আশা নিয়ে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে তার প্রাণটি ঝরে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং যে আন্দোলনের জন্য সে প্রাণ দিয়েছেন, আশা করি সে আন্দোলন যেন পূর্ণতা পায় এবং সে যেন আমাদের দেশের উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকে আর কি।